আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটাকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। সো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা। আজকে মূলত বের হয়েছিলাম, ফালাকের একটু ঠান্ডা লেগেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, দেন কান ব্যথা গলা ব্যথা এগুলো বলতেছিল, তো সেজন্য একটা ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসার সময় ফালাক বলতেছে একটু যেহেতু জ্বর জ্বর ভাবও ছিল, বলতেছে আম্মু কী খাবো বিকালের নাস্তাতে। আমি বললাম তুমি কি খাবো বলো, তো বললো চিকেন গ্রিল খাবো। ও সরি, প্রথমে বললো হালিম খাবে, তো হালিম আমি কোথায় পাবো এখন? তো ঘরের সামনে যেহেতু আমাদের বসিলা ব্রিজের নিচে ওখানে দেখা যায় একটা হোটেল আছে, তো সেখানে কাবাব জাতীয় খাবার বিরিয়ানি টিরানি এগুলো পাওয়া যায়। তো বললাম কি খাবো, অন্য কিছু বলো, তো বললো যে নান এবং চিকেন গ্রিল খাবে। তো সেটাই যেটা বলছে সেটাই কিনে দিলাম ওকে, যেহেতু সকাল থেকে কিছুই খেতে পারছিল না, অসুস্থ বিদায় বলে। আর এই যে আমি এখানে মোমো নিয়ে আসছি, তার পাশে একটা স্টলে মোমো বিক্রি করছিল, চিকেন মোমো। তো 120 টাকা নিয়েছে এই মোমো, 6টা ভালো বড় বড় সাইজেরই মোমোটা ছিল, নিয়ে আসলাম। ফার্স্ট টাইমই আনছি, এবার প্রথম দেখলাম সেই দোকানটা, তো নিয়ে আসলাম। ভাবলাম অনেক দিন ধরে মোমো খাওয়া হচ্ছে না, একটা মোমোও নেই। তো পার্সেল সব খাবার করে নিয়েছি, কারণ দেখা যায় যে হোটেলে বসে আমরা মা মেয়ে খাবো, ভালো লাগে না সব সময়। আর যেহেতু সৈকত থাকলে ছেলে মানুষ থাকে তখন কথা আলাদা, আর যেহেতু এখন ভালো লাগছিল না, ফাতেহাকেও নাস্তা খাওয়াতে হবে, তো তাড়াতাড়ি আমরা বাসায় এসে দেখা যায় আমি ফাতেহার খাবারটা নিয়ে বসেছি একবার। ফাতেহা তো সন্ধ্যার সময় দুধ এবং টোস্ট খায়, তো সেক্ষেত্রেও একটু ভিজতে সময় লাগে। আর এখানে 4টা নান নিয়ে আসছি, সৈকত এসে খাওয়া দাওয়া করবে, আমরা সবাই আমিও করব। তো দেখা যায় ক্ষুধাও বেশ ভালো লেগেছিল। আরও যে ফাতেহার জন্য দুধ এবং টোস্টটা ভিজিয়ে নিলাম। তো আমাদের নাস্তা করতে করতে ফাতেহারও দুধ টোস্টটা ভিজে যাবে, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের নাস্তাটা খাওয়ার পর দেন তারপর গিয়ে ফাতেহাকেও খাইয়ে নিব। আর ফাতেহাও খিদায় একটু বিরক্তি করছিল বিদায় বলে বাসায় চলে আসছি। তো যাই হোক, যেটা বলছিলাম, ফাতেহা প্রথমে ফালাক অসুস্থ হয়েছে, ঠান্ডা হঠাৎ লেগে গিয়েছে, চোখ দিয়ে পানি এগুলো পড়তেছে। ফালাক সুস্থ না হতে হতে ফাতেহা অসুস্থ হয়ে যায়। ফাতেহারও হঠাৎ ঠান্ডা জ্বর এগুলো চলে আসে, আর প্রায় রাত্রে এক সময় তো দেখি রাত্রে 102 জ্বর উঠে যায় ফাতেহার। তো দেখা যায় এটা নিয়ে একটু টেনশনে পড়ে গিয়েছি, দুইটাই মেয়ে অসুস্থ হয়ে গেল কিভাবে, মানে আসলে সিজন চেঞ্জ হচ্ছে, তো এই গরম এই ঠান্ডাতেই দেখা যায় একটু ঝামেলা হয়ে গেল এই নিয়ে আর কি। আর এই যে আমরা মোমোটা খেতে বসছি, মোমোটা স্বাদটা খুব একটা ভালো লাগে না আমার কাছে, ভিতরে পাতাকপি পুর দিয়েছে, বলছে চিকেন মোমো কিন্তু এখানে পাতাকপি ভরা সব। তো যাই হোক, এনেছি, এখন খাওয়া দাওয়া করি এই আর কি। আর এই যে ফাতেহারও ক্ষুধা লেগেছে, ফাতেহা আমাদেরকে দেখতেছে, দেখেন কত বড় একটা দিবে, মনে হচ্ছে কামড়টা দিবে কিন্তু দেয় না, অক করছে। ফাতেহা এমনই আগ্রহ করে খাবার খেতে, কিন্তু খায় না, কোনো খাবারে কামড় দিতে চায় না। এই যে যতবার দিচ্ছি ততবার নিবে, কিন্তু একটাবারও কামড় দিবে না। তো বুঝেছি ওরও খিদা লেগেছে, তারপর ওকে নান দিয়েছি, ও নানটা একটু টুকিটাকি খায়, আর ঝাল ছাড়া খাবারটা খেতে পারে, ও ঝাল সহ খেতে পারে না। তো এই আর কি, বাচ্চারা আস্তে আস্তে শিখবে। ফালাকও একসময় ঝাল খেতে পারতো না, আর এখন তো কাঁচামরিচ দিয়ে ভাত খেতে পছন্দ করে, ঝাল বেশি করে খেতে পছন্দ করে। তো এই আর কি, এক এক সময় এক একটা বাচ্চারা চায়, খাবারের আবদার চেঞ্জ হয়, টেস্ট চেঞ্জ হয় মুখে। তো এই হলো কথা। ফাতেহার প্রায় রাত্রে 102 জ্বর, তো বাচ্চাকে নিয়ে সেভাবে তো থাকা যায় না। তো একদিন সকালে দেখা যায় ওর পাপা প্রচুর পরিমাণে ওর জন্য টেনশন করছিল, 4টা বাজে যেহেতু জ্বর উঠে গিয়েছে ফাতেহার, সে কোনোভাবেই জ্বরটা কমতেছে না, তখন ঘরে কোনো জ্বরের ওষুধও ফাতেহার জন্য ছিল না। তো যাই হোক, পরে ওর আব্বু নামাজ পড়ে দেন বসেছিল, ঘুমাতে যায়নি, তো ততক্ষণে ফোন আসে যে আমার শ্বশুর অসুস্থ। তো যাই হোক, আবার সৈকত যায় ওনাকে নিয়ে হাসপাতালে, তো ওনাকে আবার নিয়ে দৌড়াদৌড়ি করলো। তো সেদিন আর আমরা ফাতেহাকে নিয়ে কোথাও যাইনি, কিন্তু পরে আবার রাত্রে দেখা যায় জ্বরটা বেড়ে গিয়েছিল আবার। তো পরে চিন্তা করলাম যে না, এবার তো হাসপাতালে নিতেই হয়। তা এলাকায় হাসপাতাল দেখিয়েছিলাম, মানে এক এলাকায় যে মা ও শিশু হাসপাতাল থাকে, তো ওখানে দেখিয়েছিলাম। ওখানে উনি বলল যে নিমোনিয়ার একটু ওষুধ দিয়েছিল, তো কিছুটা কমেছিল, বাট অতটা কমে নাই।
তারপর পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা করে দেন আমরা গেলাম আবার রিপোর্টটা দেখাতে, তখন বললো যে হ্যাঁ নিউমোনিয়া এসেছে আর হসপিটালে ভর্তি করতে হবে। তো পরে এটা নিয়ে মনটা অনেক খারাপ হয়ে গেল। সেখানে আমার আম্মু অনেক অসুস্থ, এখানে আমার শ্বশুরও অসুস্থ হলো, আমার 2 মেয়ে অসুস্থ, 2 মেয়েরই রিপোর্টে সেই একই কথা, নিউমোনিয়া হয়েছে। 2 বাচ্চাকেই আমার বলতেছে হসপিটালে ভর্তি করতে। তো সেক্ষেত্রে কিভাবে একটা টেনশনের বিষয় চলে আসে, আর সৈকত কোথায় কোথায় যাবে। আর একা মানুষ, দেখা যায় যে ছেলে মানুষ ইনকাম করার পথটায় সে বাচ্চাদেরকে নিয়ে দৌড়াবে বা ইনকাম করতে যাবে। হাসপাতালে ভর্তি হলো তো 1 সপ্তাহ বা 15 দিনের নিচে তো ছুটি দিবেই না বলতেছে। তো পরে আমি ভাবলাম যে না, শিশু হাসপাতালে দেখাবো, যেহেতু এখানে দেখিয়েছি আমি শিশু হাসপাতালে দেখি, একটু ডাক্তারের সাথে পরামর্শ করা যাক। তো পরে ওখানে আমরা গেলাম, ওখানে দেখার পর রিপোর্ট বললো যে হ্যাঁ নিউমোনিয়া, কিন্তু আমরা চিকিৎসা ঘরে বসেই দিতে পারবো, নেমোলাইজেন করতে হবে ছোটো মেয়েকে। তো আমরা নেমোলাইজেন ছোটো মেয়েকে করলাম, দেন একটু এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো জ্বরটাও মাঝে মধ্যে উঠতেছে এখনও, কিন্তু ওরকম না, মানে 102 জ্বর যেরকম উঠতেছিল সেরকম না, এখন হালকা হালকা জ্বর উঠে। আর এই যে 2 খাঁচি প্যারাগন ডিম নিয়ে আসছে। প্যারাগন ডিমও যে সিল দেওয়া থাকে, এই ডিমটা খেতে প্রায় আপনার হাঁসের মতো স্বাদ আসে, হাঁসের ডিমের মতো। তো আমার কাছে খুবই ভালো লাগে। তো ঝটপট করে আমি ডিমটা এখন ভেজে নিব, প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। সেই সকালে উঠেছি, ফালাককে স্কুলে দিয়ে এসে এই বাকি কাজগুলো নাস্তার রান্নাবান্না করে নিচ্ছি, কারণ দেখা যায় যে আবার ফাতেহাও ঘুম থেকে উঠে গেলে ওর সাথে সময় কেটে যায়, কিভাবে যেন দেখা যায় যে আর রান্নাঘরে কাজ করতে আর একটু সময় লেগে যায়। তখন আমি আবার ঘর গুছিয়ে দেন, তারপর আবার রান্নাঘরে আসি দুপুরে রান্নাবান্নার আয়োজন করার জন্য। আর এই যে এটার কুসুমটা বললাম না, হাঁসের মতো, মানে হাঁসের ডিমের মতো স্বাদ আসে, কারণ দেখা যায় হাঁসের ডিমটা কীরকম একটা ঘনত্ব বা অরেঞ্জ কালার একটা কুসুমটা থাকে, সেরকমই এটারও কুসুমের কালারটাও হয়তো ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে। আর একটা হয় একটু হলুদ কালার, তো হলুদ কালার যেটা থাকে ওই থেকে এটা ভালো। আর ফার্মের ডিম, এটাও ফার্মের ডিম, বাট ওই যে হলুদ কালার যেটা সিল ছাড়া থাকে সেটা থেকে এটা একটু ভালো হয়, এই আর কি। তো যাই হোক, অনেকেই প্যারাগন ডিমের বিষয়ে জেনে থাকেন আর অনেকে জানেন না, এক একজনের টেস্ট এক এক রকম হয়ে থাকে, এই আর কি। তো আমি এখন নাস্তাটা খেয়ে নিব, দেন ঘরের কাজ সারবো, তারপর গিয়ে আবার ফাতেহা উঠলে ফাতেহার নাস্তা রান্না করতে হবে। ওর যেহেতু নুডলস খায়, তো ওর জন্য নুডলস রান্না করব। আর তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এই ভিডিওটা প্রায় অনেক দিনের আগে, দেখা যায় যে ভিডিও অনেক সময় করা হয় কিন্তু আর শেয়ার করা হয় না, ভিডিওতে ভয়েস দেওয়া হয় না, কিভাবে এখন যেন সময়টা কেটে যাচ্ছে। আর ফালাকের স্কুলও প্রায় অনেক দিন বন্ধ ছিল, যেহেতু ফালাক অসুস্থ থাকার কারণে স্কুলে নেইনি। তো দেখা যায় একটু ঘুম থেকে লেট করে ওঠা হয়, তাড়াতাড়ি ওঠা হয় না, তাড়াতাড়ি কাজও শেষ হয় না। আর সে যে বললাম না, অনেক সময় ইচ্ছে করে যে ব্লগিং ছেড়েই দিই, ব্লগিং করব না, কারণ দেখা যায় যে ভিডিওতে লাইক কেউ করে না, ভিডিও দেখে ঠিকই লাইক করে না, কমেন্ট করে না, বা অনেকে পছন্দ করে না, নাকি জানি না, নাকি হিংসা বিবাদ নিয়ে মনের মধ্যে থাকে যে আমি কি খাচ্ছি কি পড়ছি, একটা হিংসে নিয়ে দেখে মনের মধ্যে, সেজন্য হয়তো বা লাইক করে না, শুধু দেখে হয়তো বা, আমি জানি না তাদের মনে কি আছে কি থাকে মানুষের মনে। তো যাই হোক, যার যতটুকু রিজিক আছে সে ততটুকুই পাবে, এর চেয়ে বেশি আর পাবে না, এই আর কি। তো আমি এখানে ইলিশ মাছ রান্না করতেছি লাউ দিয়ে, খেতে খুব ইচ্ছে করছিল, লাউ দিয়ে ইলিশ মাছটা ভালোই লাগে আর ঝটপট রান্না করা যায়। যেহেতু ফাতেহা অসুস্থ, একটু রান্নাবান্না একটু ডিস্টার্ব করে, কান্নাকাটি করে, বাচ্চা মানুষ অসুস্থ থাকলে যা হয় আর কি। আর এটা আমার নর্মালি যে ভিডিওটা আমি করেছি, এটা হয়তো বা 17 ফেব্রুয়ারি বা 16 বা 17 ফেব্রুয়ারির হবে। আর এই যে আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম আপনার 19 তারিখের রাত্রে, তো বউ ভাত ছিল এটা। তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ, আমাদের ব্লগ করা হয়নি। আসলে দেখা যায় কি যে আমার শ্বশুরবাড়ির এটা আত্মীয়র তে গিয়েছিলাম, তো দেখা যায় যে একটু আনইজি ফিলও হয়, আর দেখা যায় সবাইকে খুব একটা আমি চিনি না। আর যেহেতু আমার শাশুড়িও এখন নেই, ওনার সাথে গেলে দেখা যায় সবার সাথে পরিচয় করিয়ে দেয়, কথা বলিয়ে দেয়। আর এবার তো আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়েছি, তো আমার হাজব্যান্ডই লজ্জা পাচ্ছিল, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে অনেক দিন পর। তো আমরা নর্মালি একটু লেট করেই গিয়েছিলাম।
তো আমরা জাস্ট খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থেকে সবার সাথে হাই হ্যালো করে তারপর যাদের অনুষ্ঠান ছিল আর কি, যারা ইনভাইট করেছিলেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসছে। বেশিক্ষণ থাকা হয়নি, কেন প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। আর ফাতেহার একটু জ্বর ভাব ছিল, ফাতেহাও একটু বিরক্তি করছিল, ফাতেহা খুব একটা এনজয় করছিল না। ফাতেহা নতুন কোথাও গেলে জায়গা একটু এনজয় করে, বাট আজকে খুবই বিরক্তি করছিল যেহেতু জ্বর ছিল। জ্বরের ওষুধ খাইয়ে ওকে দেন তারপর নিয়ে গিয়েছি। তারপরও যেহেতু বাচ্চা মানুষ, অসুস্থ থাকলে আমাদের নিজেরই শরীর ভালো লাগে না, তো বাচ্চা মানুষ। তো এখানে এই যে আমার 2 রাজকন্যা টুকুর টুকুর করে, একজন লাল পরি সেজেছে, একজন হোয়াইট পরি সেজেছে। ফাতেহাকেও লাল ড্রেস পরিয়েছিলাম, কিন্তু ফাতেহাকে জ্বরের ওষুধ খাওয়াতে গিয়ে ও বমি করে ড্রেসটা নষ্ট করে দিয়েছে। দেন ফাতেহাকে আবার এই ড্রেসটা পরিয়ে তারপর আমরা গেলাম। তো যাই হোক, ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে ফালাকও কিন্তু টুকিটাকি খ করে খাসতেছে। তো নর্মালি দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার আম্মুর জন্য, আমার শ্বশুরের জন্য, সবার জন্য, আমার ফ্যামিলির সবাই, আত্মীয় স্বজনকে সবাইকে সবার জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বসে রয়েছি। এই যে ফাতেহা আমার কোলে উঠে বসে পড়েছে। ফালাক আমাকে বলছে যে একটু আমি বাইরে যাই আম্মু, তা আমি বললাম ওকে, এই আর কি। তো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুকটাকে অবশ্যই আপনারা ফলো দিয়ে এবং লাইক দিয়ে নেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে এবং ভালোবাসা দিয়ে রাখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আবারও বলছি। আর এটা হচ্ছে আমরা গিয়েছিলাম পলাশী যে মিম কমেডি সেন্টার, সেখানে গিয়েছিলাম। আমার এখানে অনেক পরিচিত লোকজন থাকে, সবাইকে মনে পড়ে গিয়েছিল। তো যাই হোক, বিয়ের পর অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। দেখা যায় অনেক জায়গা যাওয়া হয় না, অনেকের কথা মনে পড়ে কিন্তু যাওয়া হয় না, দেখা হয় না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।